সো হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কেননা সমস্ত এডুকেশনাল আপডেট এবং ডেলি আপডেট টাইম টু টাইম আপনারা এখানে পান। তো বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে একের পর এক আপডেট পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে এক্সক্লুসিভলি আপনাদের সামনে নিয়ে হাজির করছি। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আবার একটি আপডেট পেয়েছি। বিকেলবেলাতে একটা আপডেট আমি আপনাদের দিয়েছিলাম, যেটাতে ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির যে সাপ্লিমেন্টারি এক্সাম, সেই এক্সাম নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিয়েছি। তো সেই আপডেটটাতে আপনারা খুব দারুণ রেসপন্স করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এরকমভাবে রেসপন্স করলে আরও উৎসাহ বেড়ে যায় নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসার। তো এই ভিডিওটিতেও একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এবার যে আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ইন্টারমিডিয়েট রয়েছে থার্ড এবং ফিফথ সেমিস্টারের জন্য। তো থার্ড এবং ফিফথ সেমিস্টারে যারা পড়ছে, অর্থাৎ প্যান্ডেমিক সিচুয়েশনে তো তাদের পরীক্ষা হয়নি, এটা আমরা সবাই জানি। তো সেকেন্ড সেমিস্টার থেকে তাদেরকে মাস প্রমোশনের মাধ্যমে থার্ড সেমিস্টারে তুলে দেওয়া হয়েছে। তারা এখন থার্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেই থার্ড সেমিস্টারের সিলেবাস পড়ছে। সেকেন্ড সেমিস্টার থেকে বেরিয়ে এসেছে, অনেকটা দিন হয়ে গেছে। নেক্সট যেটা আমরা দেখছি যে ফিফথ সেমিস্টার যারা রয়েছে, ফিফথ সেমিস্টারের ক্যান্ডিডেটদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়নি। তো ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা ছেড়ে তারা অনেকটা দূরে চলে এসেছে এবং এখন তারা বর্তমানে ফিফথ সেমিস্টারের ক্যান্ডিডেট। তো এমতো পরিস্থিতিতে যদি আপনাদের সামনে বলা হয় যে আবার আপনাদের ব্যাক সেমিস্টার যেগুলো রয়েছে সেকেন্ড এবং এই যে ফোর্থ সেমিস্টার, এইগুলো আপনাদের দিতে হবে, তাহলে আপনাদের ঠিক কেমন লাগবে এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যেখানে আপনারা জেনেছিলেন যে আপনাদের পরীক্ষা হচ্ছে না। তো যাই হোক, এমতো পরিস্থিতিতে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে যে পরীক্ষা হবে সেকেন্ড এবং যে থার্ড সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার যারা এখন রয়েছে, অর্থাৎ থার্ড এবং ফিফথ যারা রয়েছে তাদের তো ব্যাক মানে একটা আগের সেমিস্টার হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ। তো তাদের সেই পরীক্ষাগুলি কিন্তু এই মতো পরিস্থিতিতে হতে চলেছে। তো একটি লিডিং নিউজ পেপার কী বলছে দেখে নেব। দেখুন, অলরেডি প্রমোটেড বাট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস টু বি এভালুয়েটেড বিফোর ডিসেম্বর 23, অর্থাৎ যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে উঠে গেছিলো, অলরেডি প্রমোটেড হয়ে গেছিলো, তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বর 23 মধ্যে। তো গত কালকের ভিডিওতেও আমি বলেছি যে আপনাদের এই পরীক্ষাটি যেমনভাবে নেওয়া হচ্ছে সেই যে সিস্টেমটা রয়েছে সেটা কি সিস্টেম রয়েছে, কালকেই আমি ব্যাপারটা পুরো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পরে বলা রয়েছে কলকাতা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাট ক্যালকাটা ইউনিভার্সিটি হু হ্যাড বিন প্রমোটেড to the third and fifth semester without having to appear for exams due to the pandemic will now be evaluated through internal assessment before 23rd December. CEU on Friday told the affiliated colleges that they would follow the UGC guideline issued in April, where it was stated that 50% weightage of the evaluation of intermediate semester students should be based on internal assessment and the rest 50% on their performance in the previous semester. অর্থাৎ এখানে বলতে চাইছে যে সমস্ত ক্যান্ডিডেটদের পরীক্ষা হয়নি, দ্যাট ইজ কল্ড থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে যারা উঠে গেছে, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা না দিয়ে তাদের পরীক্ষা নিতে হবে ইউজিসির গাইডলাইন মেনে। কিভাবে পরীক্ষা হবে, যেটা এপ্রিলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 50% এই সেমিস্টার অর্থাৎ যে সেমিস্টারে তারা রয়েছে ফোর্থ সেমিস্টার, এবং আর 50% মার্কস ব্যাক সেমিস্টারের থেকে তাদেরকে দিতে হবে এবং এটা হবে সম্পূর্ণ ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে। তো দেখো, সেক্ষেত্রে তোমাদের কি হবে, খুব সুন্দরভাবে তোমাদের এইখানটাতে বুঝতে হবে। আমি আসছি সেই আলোচনাতে যে কোন কোন সেমিস্টার থেকে কত কত মার্কস তোমাদের কিভাবে দেওয়া হবে। তো দেখো, এখানে রয়েছে যে ডিউ টু লকডাউন ইন জুন সিইউ could not hold exams for the second and fourth semester and those students were promoted to the next semester automatically. তো বলা হচ্ছে যে লকডাউনের কারণে কলকাতা ইউনিভার্সিটি এই সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা নিতে পারেনি এবং তাদেরকে অটোমেটিক্যালি প্রমোট করা হয়েছে পরের সেমিস্টার, দ্যাট ইজ থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টার। তো এখানে তোমাদের এই যে জায়গাটা, এটা ভালো করে তোমাদের বুঝতে হবে। নাও উই উইল হোল্ড ইন্টারনাল অ্যাসেসমেন্টস বিটুইন নভেম্বর 23 অ্যান্ড ডিসেম্বর 23, এবং বলা হচ্ছে যে আমরা এখন নিতে চলেছি সেই পরীক্ষাটি, যেটা 23 নভেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে হবে। দ্য স্কোরস উইল বি এভালুয়েটেড বেসড অন দ্যাট এক্সামস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার পারফরমেন্স ইন দ্য প্রিভিয়াস সেমিস্টার। অর্থাৎ সেড লেডি ব্রাবন কলেজ প্রিন্সিপাল শিউলি সরকার ম্যাম। তো শিউলি সরকার ম্যামের বক্তব্য অনুযায়ী এখানে বলা হয়েছে যে এখন তারা সেই পরীক্ষাটি নিচ্ছেন নভেম্বর 23 থেকে ডিসেম্বর
2023-এর মধ্যে এই পরীক্ষাটি হবে এবং ইভ্যালুয়েশন কি করে হবে, এই বেসিস হবে যেটা প্রিভিয়াস পারফরমেন্সের ভিত্তিতে, অর্থাৎ আগের যে অর্থাৎ থার্ড সেমিস্টারের যারা ক্যান্ডিডেট তাদের সেকেন্ড সেমিস্টারের যে মার্কস রয়েছে সেই মার্কসের বেসিস তাদের এই পরীক্ষাটি বা এই 50% মার্কসটি দেওয়া হবে এবং যারা রয়েছে ফিফথ সেমিস্টারের ক্যান্ডিডেট সেই ফিফথ সেমিস্টারের ক্যান্ডিডেটদের হবে ফোর্থ সেমিস্টারের যে মার্কস রয়েছে সেখান থেকে তারা 50% মার্কস কিন্তু পাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টি। Thus, for those who are currently in the third semester, their internal evaluation will be done on the syllabus taught in the second semester. অর্থাৎ যারা রয়েছে কিনা থার্ড সেমিস্টারে তাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী সেখান থেকে যে অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে 50% তারা পাবে, উইল বি ইন্টারনালি এভালুয়েটেড অন দেয়ার ফোর্থ সেমিস্টার সিলেবাস। এবং যারা ফিফথ সেমিস্টার রয়েছে তাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাসের ওপরে ইন্টারনালি এভালুয়েট করা হবে, অর্থাৎ 50%। তো এখানে একটা বিষয় যেটা রয়েছে বোঝার, যে দেখো এখানে খুব সুন্দরভাবে উনি বলেছেন যেটা, যে দাস ফর দোজ হু আর কারেন্টলি ইন দ্য থার্ড সেমিস্টার, যারা এখন থার্ড সেমিস্টারে রয়েছে, দেয়ার ইন্টারনাল এভালুয়েশন উইল বি ডান অন দ্য সিলেবাস taught in the second semester, and those in the fifth semester will be internally evaluated on their fourth semester syllabus. তো ন্যাচারালি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার হিসেবে তাদের মার্কস তারা পাবে। 50% যে ওয়েটেজ মার্কস কীভাবে দেওয়া হবে, দেখো প্রিভিয়াস পারফরমেন্সের বেসিস উইল বি ফ্রম দ্য ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ যারা থার্ড সেমিস্টার রয়েছে তারা কি, তারা তো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা না দিয়ে এখানে উঠে এসেছে, সুতরাং এখন তাদের সেকেন্ড সেমিস্টার থেকে 50%, অর্থাৎ যে সেমিস্টার তাদের পরীক্ষা ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিতে হবে প্রেজেন্ট যে সেমিস্টার, আর ফার্স্ট সেমিস্টারে যেহেতু তারা ছিল, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যদি 50% দিতে হয় তাহলে তাদের প্রিভিয়াস সেমিস্টার কোনটা, ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ সেই ফার্স্ট সেমিস্টার থেকে তারা পাচ্ছে 50%, যেটা প্রিভিয়াস পারফরমেন্সের বেসিস, আর সেকেন্ড সেমিস্টার থেকে যে বর্তমান সেমিস্টার তারা দিচ্ছে সেটা সেকেন্ড সেমিস্টার, সেখান থেকে 50% ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এই করে তারা যেমন যেমন থার্ড সেমিস্টার পড়ছে তেমন তেমন থার্ড সেমিস্টারে উঠতে পারবে। নেক্সট হচ্ছে যেটা ফিফথ সেমিস্টার, তাহলে ফিফথ সেমিস্টারদের কী হবে, ফিফথ সেমিস্টারদের আগের সেমিস্টার রয়েছে ফোর্থ সেমিস্টার, ওকে, ফোর্থ সেমিস্টার যদি থাকে তাহলে তারা ফোর্থ সেমিস্টার না দিয়ে উঠেছে, এখন তাদেরকে দিতে হচ্ছে কি ফোর্থ সেমিস্টার, অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে ফোর্থ সেমিস্টার, আর তাদের প্রিভিয়াস পারফরমেন্স তাহলে কী হবে, তাদের প্রিভিয়াস পারফরমেন্স কিন্তু হবে এই থার্ড সেমিস্টারের নাম্বার দিয়ে, অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে তাদের 50% মার্কস কিন্তু দেওয়া হবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এখানে আরেকটি খুব সুন্দরভাবে বলা রয়েছে যে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ সিকিউরড 60 আউট অফ 100, অর্থাৎ একটি পেপারে একটা ক্যান্ডিডেট যদি 60 পেয়ে থাকে 100-র মধ্যে, তাহলে তার 30 নাম্বার অ্যাওয়ার্ড করা হচ্ছে কোথায় না, প্রিভিয়াস যে সেমিস্টারের ওয়েটেজ রয়েছে সেখানে। এটা অন্য একটা কলেজের প্রিন্সিপাল বলেছেন। অর্থাৎ আমরা কি জানলাম, যে যারা থার্ড সেমিস্টার রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে প্রিভিয়াস সেমিস্টার, আর সেকেন্ড সেমিস্টার হচ্ছে প্রেজেন্ট সেমিস্টার, অর্থাৎ এখান থেকে 50 তাদের ক্যালকুলেট হয়ে গেল 100। আর যারা রয়েছে কি ফিফথ সেমিস্টার, তাদের কি রয়েছে, ফিফথ সেমিস্টার যারা রয়েছে তাদের হচ্ছে থার্ড সেমিস্টারের মার্কসটা হচ্ছে প্রিভিয়াস মার্কস, যেখান থেকে 50% তারা পাচ্ছে, আর ফোর্থ সেমিস্টারের মার্কসটা হচ্ছে তাদের বর্তমান সেমিস্টারের মার্কস, যেখান থেকে ইন্টারনালি তারা 50% পাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টি। এবার সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল কর স্যার কী বলেছেন একবার দেখে নেব। দ্য ফরম্যাট অফ ইন্টারনাল এক্সামিনেশন শুড নট ভ্যারি অ্যামাং কলেজেস, অর্থাৎ এই যে ইন্টারনাল মার্কসের বা এক্সামিনেশনের যে ফরম্যাট, এটা কলেজের ওপরে নির্ভর করা উচিত নয় বা কলেজের উপরে নির্ভর করে চলতে পারে না। উই এক্সপেক্ট সিইউ অথরিটিস টু ইনফর্ম আস অ্যাবাউট ইউনিফর্ম ফরম্যাট ফর দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ ইন্দ্রনীল স্যার বলেছেন যে আমরা চাই যে কলকাতা ইউনিভার্সিটির অথরিটির পক্ষ থেকে কোনো একটি ইউনিফর্ম যে ফরম্যাট সেটা দেওয়া হোক, যাতে তারা সমস্ত কলেজ সেই একই সিস্টেমে চলতে পারে। না হলে কী হবে, আদারওয়াইজ সাম কলেজেস মে হোল্ড ভাইভা ভোটস, some will evaluate students on project while some others will conduct written exams। অর্থাৎ এইটা যদি না হয়, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যদি একটি নির্দিষ্ট ফরম্যাট না দেয়, তাহলে কি হবে, কিছু কলেজ হতে পারে ভাইভা মাধ্যমে এই ইন্টারনাল মার্কস দেবে, কিছু কলেজ হতে পারে
প্রজেক্টের মাধ্যমে এই মার্কস দেবে, আবার কিছু কলেজ রিটেন এক্সামও নিতে পারে। তো সেই জন্য ইন্দ্রনীল স্যার খুব ভালো বলেছেন যে কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি ইউনিফর্ম রুলস বা একটি ফরম্যাট আসুক, যাতে সব কলেজ একই নিয়মে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কসটি দিতে পারে। দেখা যাক, ইউনিভার্সিটি আশা করি একটি পজিটিভ সিদ্ধান্ত নেবে এর ব্যাপারে। এই পর্যন্ত জাস্ট ছিল আপডেটটি 3rd এবং 5th সেমিস্টারের জন্য। তো এরপর যেমন যেমন আপডেট পাবো তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, কেননা আমি সম্পূর্ণ বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি একটি লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। ভালো থেকো সবাই।